আসসালামু আলাইকুম। জেডি প্রিন্টের ধারাবাহিক টিউটোরিয়ালে আমি চমক আছি আপনাদের সাথে। আজকে আমাদের ক্লাস নাম্বার 3। চলুন আজকের ক্লাস শুরু করা যাক। আমরা সরাসরি কাজে চলে যাই। গত পর্বে আমরা কয়েকটি টুলের ব্যবহার শিখেছিলাম, আজ আমরা কয়েকটি টুলের ব্যবহার শিখব। এই জন্য আজকেও একটা ছবি নির্ধারণ করেছি। আমরা এটার মতো আজকে ডিজাইন করব। পূর্বের টিউটোরিয়ালগুলোতেও আমরা বলেছি জেডি প্রিন্ট ওপেন করার পরেই স্ন্যাপ অপশনটা সবগুলো টিক মার্ক দিয়ে দিতে, কারণ এটা টিক মার্ক না দিলে বিভিন্ন কমান্ডে সমস্যা হয়। এই জন্য টিক মার্কটা দিয়ে নেওয়াটাই ভালো। আমরা ছবিটা প্রথমে ইনপুট করছি। ইনপুট করার পরে আমরা ছবিটা সাইজ দিব। একটা সাইজ দেওয়ার জন্য স্কেল থেকে দিলাম 990/2080। রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার গত দিনেও হয়েছে, আজ আবার এটাতে যেহেতু আছে, ডিজাইনের ভিতরে রেক্ট্যাঙ্গেল টুলের ব্যবহার যেহেতু আছে, তাই যেগুলো টুলের ব্যবহার এই ডিজাইনের ভিতরে আসবে আমরা সেগুলো টুল ব্যবহার করব। রেক্ট্যাঙ্গুলার মাপটা দিই 990/2080। ছবিটা আমরা রেক্ট্যাঙ্গুলার ভিতরে অ্যালাইনের মাধ্যমে ঢুকিয়ে নিলাম। এখন ডিজাইনটা আমরা করব। প্রথমে মিড পয়েন্ট সিলেক্ট করে নিলাম, তারপরে আউটসাইডে অফসেট দিলাম 6 ইঞ্চি 150। খুব ভালোভাবে লক্ষ্য করুন, ভালোভাবে লক্ষ্য করলে বিষয়গুলো বুঝতে পারবেন। আজকে আমরা ড্রয়িং করব এসপি লাইন দিয়ে। এসপি লাইন সিলেক্ট করার পর আমরা ড্রয়িং শুরু করলাম। এইভাবে ড্রয়িং করতে হবে। এখানে লক্ষ্য করুন, এই কমান্ডটা এর আগে ব্যবহার হয়নি। এখন ডিজাইনের সাপেক্ষে যেহেতু কমান্ডটা চলে এসছে, তাই ভালো করে লক্ষ্য করুন। এখানে যে অপশনটা আছে এটা মিরর অপশন। মিরর অপশনের কাজ হচ্ছে আমরা যতটুকু দরকার ততটুকু করার পরে 2 বার অথবা 3 বার কপি অথবা মিরর করার। মিররের কাজ মূলত কপির মতো। আমরা মিরর অপশনের মাধ্যমে অর্ধেক ডিজাইন করার পরে মিরর করে সেটা ফুল করে নিয়ে যাই। আমরা এখানে অর্ধেক এই ড্রয়িংটা করেছি, এটা এখন ফুল করব মিররের মাধ্যমে। মিররে ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে কপি। কপিতে যদি ক্লিক দিই তাহলে একটা কপি মিরর হবে, আর কপিতে ক্লিক না দিলে সেটাই মিরর অপশনে আসবে, কিন্তু বিপরীত পাশে থাকবে না। তাই আমরা কপিতে টিক চিহ্নটা দিয়ে নেব যদি দরকার হয়। এখন এটাকে জয়েন্ট করব, এডিট জয়েন্ট। জয়েন্ট করার পরে মাথাটা সুন্দর করার জন্য এখান থেকে আর্ক আমরা এটা দিয়ে মাথাটা সুন্দর করে নিলাম, স্মুথ করলাম। আগে আমরা এই টুলগুলোর ব্যবহার শিখেছি, এই জন্য নতুনভাবে এটা বলার দরকার নাই। কাজ করার জন্য যেসব টুলের ব্যবহার হবে আমরা একটার পর একটা পর্যায়ক্রমে তা করব। এখন এটা পুরোটা জয়েন করব, এখন আলাদা আলাদা আছে, এটা জয়েন করব। জয়েন করার জন্য এডিট জয়েন্ট, তারপর যেগুলো জয়েন করব ক্লিক করলে এই যে জয়েন্ট হয়ে গেল। এখন যেটা করব সেটা এখানে দেখেন কতটুকু ডিস্টেন্স পরে আর একটা লাইন আছে। আমরা মোটামুটি একটা মাপ নিই। মাপ নেওয়ার জন্য গত পর্বে দেখানো হয়েছে মেজার থেকে ডিস্টেন্স, ফার্স্ট ক্লিক লাস্ট ক্লিক। এখানে ক্লিক করার পর নিচে টাস্কবারের ওপরে লেখা আসে ডিস্টেন্স অফ 2.47 মিলিমিটার, 47.5, মোটামুটি 47 মিলি। ঠিক আছে, অফসেট দেব 47 মিলি, 47। তারপরে এখানে লক্ষ্য
করেন এটা ভাগ আছে কয় ভাগ করা, 1 2 3 4 5 6 7 8 9 10, এটা 10 ভাগ করা আছে। আমরা এটা যদি 10 ভাগ করি, এটার স্কেল সাইজ দেখি, স্কেল আছে 1681.96। আমরা ক্যালকুলেটরে এখন ভাগ করব, 1681 ভাগ 10, 168.1। আমরা একটা লাইন নিলাম, এবার ডিস্টেন্সের মাধ্যমে 168.1 ডিস্টেন্সটা সিলেক্ট করে দিলাম। এখন এটা 10 ভাগ করব। 10 ভাগ করার জন্য যদি আমরা একটা একটা করে কপি করি, একটা একটা করে কপি করে দেওয়াচ্ছে কি, ওটা শর্টকাট হয় কিবোর্ডে কন্ট্রোল ধরে আপনি যখন অ্যারো প্রেস করবেন, ওই নিউ ডিস্টেন্স হিসাবে এটা কপি হতে থাকবে। আমরা এটা 10 ভাগ করে কপি করে নিলাম। কপি করার পর এখানে লক্ষ্য করেন যে মিডিলে এই বক্সটা আছে কোন জায়গায়, এই বক্সটা রেক্ট্যাঙ্গেল দিয়ে এটা করে নিলাম। এখন এটা ওটার মিডিলে, আমাদের ড্রয়িংটার মিডিলে পাঠাবো অ্যালাইনমেন্টের মাধ্যমে, অ্যালাইনমেন্ট সেন্টার। ঠিক আছে, এটা হওয়ার পরে আবার এই ক্রপ অপশন দিয়ে, ট্রিম অপশন দিয়ে আমরা এগুলো সব ট্রিম করে দিব। ট্রিম করা শেষ। এখন তারপরে আবার দেখেন এটা একটা গোল লাইন করা আছে, গোল লাইনের জন্য আর একটা আমাদেরকে লাইন টানতে হবে নির্দিষ্ট দূরত্ব পর। এখানে আমরা ডিস্টেন্স মেপে দেখলাম 17.9 মানে 18 মিলি। আমরা যেহেতু ছবি হিসেবে করছি তাই ছবিতে যা হচ্ছে সাইজ হিসাবে সেই হিসাবে আমরা দিচ্ছি। এটা ধরো যে সাইজ হিসাবে, ছবির সাইজ হিসাবে কম বেশি হতে পারে। এই হলো আমাদের মিডিলের অংশটা হয়ে গেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এই মিডিলের অংশটা, এই মিডিলের অংশটা করার জন্য যেটা করতে হবে, এখানে সার্কেল, সার্কেল দিয়ে আমরা এই অংশটা করব। সার্কেল ড্র করলাম, সার্কেল ড্র করার পরে আবার ওই একইভাবে আর্কের সাহায্যে এটা আমরা বিপরীত দিকে ভাঁজ করে দিব। তারপরে কি আমরা তো ট্রিমের অপশন বরাবরই করছি, ট্রিম দিয়ে এটার অর্ধেকটা নাই করে দিব। তারপরে মিরর, যেটা কিছুক্ষণ আগে আমরা ব্যবহার করলাম, একইভাবে মিরর অপশনের মাধ্যমে কপি দিলাম, ফার্স্ট ক্লিক, সোজাভাবে ফার্স্ট ক্লিক। এই আমাদের এই অংশটা হয়ে গেল। ভিতরে দাগটা বাদ দেওয়ার জন্য আবার ট্রিম করতে হবে, ট্রিম হয়ে গেল। বাড়তি অংশটা আমরা বাদ দিয়ে দিব, উপরের বাদ দিয়ে দিলাম। নিচে দেখেন একই জায়গায় একই রকম আছে, এর মানে কি? এর মানে আমরা যদি কপি করি, কপি না মিরর যদি করি তাহলে একই যেহেতু আছে মিররে আমাদের কাজটা ভালো হবে। তো মিরর করার জন্য আমরা পুরো দরজার মিড পয়েন্ট সিলেক্ট করলাম, স্ন্যাপ অপশনে ক্লিক করলাম সোজা করার জন্য। এবার নির্ধারিত ড্রয়িংটা সিলেক্ট করার পর মিরর, কপিতে টিক চিহ্ন দিয়ে আছে, মিরর করে দিলাম। একইভাবে এখানে একটু কম বেশি হয়েছে, মাপের যে কোনো হয়তো সমস্যা আছে, তো এটা আমরা মিল করে দেব। তারপরে আবার ট্রিম অপশন দিয়ে যেগুলো দরকার নাই বাদ দিয়ে দিলাম, বাড়তি অংশটাও ট্রিম অপশন দিয়ে বাদ দিয়ে দিলাম, মিডিলটা দরকার নাই বাদ দিয়ে দিলাম, এর ভিতরেও আমরা ট্রিম অপশন দিয়ে বাদ দিয়ে দিলাম। এখন লক্ষ্য করেন আমাদের মোটামুটি ভেতরের ড্রয়িংটা হয়ে গেছে। এখন আমরা কি করব, এই যে ভিতরে গাছের মতো যে অংশটা আছে সেটা ড্রয়িং করব। এটা ড্রয়িং এর জন্য আমরা
এসপি লাইনটাই ব্যবহার করছি। এসপি লাইন দিয়ে খুব আস্তে আস্তে, প্রথম অবস্থায় খুব আস্তে আস্তে সুন্দরভাবে এটা ড্রয়িং করতে হবে। তাড়াহুড়োর কোনো দরকার নাই, আস্তে আস্তে প্র্যাকটিস করলে এটা অটোমেটিক ভালো হয়ে যাবে। আমরা ড্রয়িংটা শেষ করি। ড্রয়িংটা খুব সুন্দর করে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই, কারণ ড্রয়িং সুন্দর না হলে মেশিনে ডিজাইন ভালো হবে না। মেশিনে ভালো ডিজাইন করার জন্য অবশ্যই ড্রয়িংটা সুন্দর করতে হবে। আমরা আস্তে আস্তে ড্রয়িংটা করছি। আপনি যত বেশি সময় দিয়ে ডিজাইন করবেন, ডিজাইন তত সুন্দর হবে। তাই সময় নিয়ে ডিজাইন করাটা ভালো। তাড়াহুড়োর মাঝে ডিজাইন কোনো সময় ভালো হবে না। ডিজাইন আস্তে ধীরে করাটাই ভালো। এই ড্রয়িং আমাদের মোটামুটি শেষের দিকে, খুব ভালোভাবে লক্ষ্য করেন। এগুলো কাজ একেবারে সহজ, যেগুলো করা হচ্ছে আপনি একটু ভালোভাবে লক্ষ্য করলেই কাজগুলো খুব সহজে করতে পারবেন। আমাদের ড্রয়িং মোটামুটি শেষ। নিচের দিকে একটা লাইন ছাড়া পড়েছে, লাইনটা আমরা নিচে সোজাভাবে দিয়ে দিলাম। এটা প্রাথমিকভাবে আমাদের ড্রয়িং হয়ে গেছে। যদিও ডিজাইনটাতে আরো অনেকগুলো কাজ আছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ অর্থাৎ জুম ইন ক্লিয়ার, এগুলো ক্লিয়ারের কাজ আসবে। আমরা আস্তে আস্তে সেই ধাপগুলোতে যাব, তখন সেগুলো করবো। আপাতত যেহেতু ড্রয়িং শিখছি, আমরা শুধু সাধারণ ড্রয়িং গুলো শিখবো। তারপরে যখন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব, তখন আমরা সেই কাজগুলো শিখব। যারা কাজ শিখতে যাচ্ছেন বা কাজ শিখছেন, তারা যে কাজগুলো বললাম এগুলো বাড়িতে প্র্যাকটিস করলে আশা করা যায় আস্তে আস্তে কাজ শিখতে পারবেন। আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। ধন্যবাদ।